আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে এই গলার ডিজাইনটা করব। চলেন শুরু করা যাক। এই জন্য আমি 9 তার সুতা নিয়েছি, বেগুনি আর গোলাপি নিয়েছি একটা ইঞ্চি টেপ, সুতা কাটার জন্য কাঁচি আর কুশি কাটার হুক। শুরুতে আমি বেগুনি কালার সুতাটা দিয়ে কাজ করব। তারপর আমি এখন একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করা হয়ে গেলে আমি চেইন করে নিব। 18.5 ইঞ্চি চেইন করে নিব, যেহেতু আমি এটা 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য করেছি, তাই 18.5 ইঞ্চি নিব। আপনারা চাইলে যে কোনো বাচ্চার জন্য করতে পারেন, আমি একটা মাপ ভিডিওর উপরে দিয়ে দিব, তো সেইভাবে আপনারা করে নেবেন। তো আমি এই গলার মাপটা 18 ইঞ্চি রাখবো, এজন্য আমি একটু বেশি করে নিয়েছি, কারণ ডাবল কুশিট করার পর এটা একটু কমে যায়। তো আপনারা একটু বেশি করে নেবেন নির্দিষ্ট মাপের থেকে। এখন আমি 3টা চেন করে নেব। 3টা চেন করা হয়ে গেলে প্রতিটি গড়েই মানে প্রতিটি চেনে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমার 2টা লুপ থাকবে, তো উপরের লুপে প্রতিটি লুপে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আপনারা যারা কুশি কাটার বেসিক কাজ শিখতে চান, তারা চাইলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবগুলা কাজের ভিডিও ধাপে ধাপে দিয়ে দিব ইনশাল্লাহ। সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে আমার। আপনারা চাইবেন ডাবল ক্রোশেটগুলো করার সময় যেন সবগুলা একই মাপের হয়, তাহলে কাজের ফিনিশিং সুন্দর হয়। আর 3টি চেইন করে এখন কাজটি ঘুরিয়ে নিব। এখন 4টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করবে, 3টা চেইনের গোড়ায় কাজ করব না, পরের চেইনে কাজ করব। তো 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশেট আর 4টি ডাবল ক্রোশেট করব, মোট 5টি। এই 5টি ডাবল ক্রোশেট বাটন করার জন্য কাউন্ট করা হবে। পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখন একটি চেইন করব। একটি চেইন করে নিচের দিক থেকে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনের কাজ করতে হবে। একটি চেন, দ্বিতীয় চেনে ডাবল ক্রোশেট, একটা চেন, একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনে ডাবল ক্রোশেট। এখন এর কাজটা মূলত এটাই। সেম ভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে এসেছি এবং 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি বাটন গোড়ের জন্য। তো আবার 3টি চেইন করে বাটন গোড়ের জন্য 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট আর 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো বাটনে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখন কোনো চেইন না নিয়ে সরাসরি যে একটা চেনের গ্যাপ ছিল ওইখানে 2টা ডাবল ক্রোশেট করে দেব। কোনো চেনের গ্যাপ হবে না, একটা চেনের গ্যাপেতে 2টা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট উপরে একটা ডাবল ক্রোশেট। তো প্রতিটি চেনের একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট আর যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম ওইখানে একটা ডাবল ক্রোশেট। এখানের কাজটা মূলত এটাই। একই নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। এখন আবার 3টা চেন করে নেব। 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে
আবার আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। 3টি চেনের গোড়াতে কোনো কাজ করব না, পরের চেনেতে ডাবল ক্রোশেট করব 4টা, আর 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, মোট 5টি। 5টি ডাবল ক্রোশেট করা গেলে একটা চেন নিব। একটা চেন নিয়ে একটা চেনের গ্যাপ বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটা ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন, পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার ঠিক পরের ঘরে আরেকটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন নিয়ে দুইটা চেনের পরে 3 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করতে হবে। আবার একটা চেন, পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, পরের ঘরে একটা ডাবল ক্রোশেট। এভাবে 3টা ডাবল ক্রোশেট পর পর করতে হবে এবং একটা চেন নিয়ে দুইটা চেনের গ্যাপ বাদ দিয়ে তৃতীয় চেনে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এখন এর কাজটা মূলত এটাই। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে যে আপনারা এই কাজটা শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ওই ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আমি সেমভাবেই বাকি কাজটা করে ফিরে এসেছি। তো এখন আমি এখানে গোলাপি কালার সুতাটা অ্যাড করে নিব, তাই এই বেগুনি কালার সুতাটা কেটে নেব। এলিজা বুনন শিল্প নামে আমার একটা ফেসবুক পেজ আছে, ওখানে আমি কুশি কাটার যাবতীয় সকল কিছু সেল করি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখন একটা স্লিপ নট করে সুতাটা জয়েন করে দেব। যেখানে আমি সুতাটা বাড়তি সুতাটা কেটেছিলাম ওইখানে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে 3টা চেন করে নেব। 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে আমি বাকি ডাবল ক্রোশেটগুলো করে নিব। 4টা ডাবল ক্রোশেট করব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট, পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখন 2টা চেন করব। 2টা চেন করা হয়ে গেলে 3টি ডাবল ক্রোশেটের প্রথম একটি চেনের গ্যাপে স্লিঙ্গের ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন আবার 4টি চেন করব। 4টি চেন করে একই চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। আবার 4টি চেন, একই চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এখানে ফুলের পাপড়ির মধ্যে 2টি পাপড়ি হবে। এখন আবার এখানে 2টা চেন করে নেব। 2টা চেন করে আবার 3টি ডাবল ক্রোশেটের প্রথম যে একটি চেনের গ্যাপ ওইখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। আবার 4টি চেন করে একই চেনের গ্যাপে স্লিপ স্টিচ করে নেব। এখন আবার কোনো চেন না নিয়ে সরাসরি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে আবার 4টি চেন করে একই চেনের গ্যাপে স্লিপ স্টিচ করব। এখন এর কাজটা মূলত ওইটাই। 2টা চেন, আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পরের ঘরে আবার 4টা চেন, আবার একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন। সেম নিয়ম ফলো করে বাকি কাজটা আমি করে নিব। তো এই একটা চেন করে সুতাটা কেটে নিব, এখানে আবার বেগুনি সুতা জয়েন করব আমি।
বেগুনি সুতা জয়েন করে আগে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করা হয়ে গেলে আমি যেখানে সুতাটা কেটেছিলাম ওই চেনেই জয়েন করে দেব। জয়েন করে এখন 3টা চেইন করে নেব। 3টা চেইন করে প্রথম যে 5টি ডাবল ক্রোশেট বাটন ঘরের জন্য করে এসেছি, ওই বাটন ঘরের ডাবল ক্রোশেট গুলো করে নেব। ডাবল ক্রোশেট গুলো করা হয়ে গেলে কোনো চেন না নিয়ে 2টা চেন করেছিলাম ওই চেনের গ্যাপে হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটা চেন নেব, লুপের মাথায় আবার প্যাচ দিয়ে এখানে আবার হাফ ডাবল ক্রোশেট করব। একবার লুপ আনবো, আবার লুপ আনবো, আবার লুপ 3বার করতে হবে। হাফ ডাবল ক্রোশেট করতে হলে 3বার লুপ এনে করতে হয়। তো এখানে আমি 3বার কাজ করব। একবার হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন, আবার হাফ ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার হাফ ডাবল ক্রোশেট, আবার একটি চেন করে যে 2টি চেন নিয়েছিলাম ওই চেনের গড়ি করতে হবে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এখানে কাজটা বলতে এটা একটা হাফ ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট। তো সেম ভাবে সম্পূর্ণ কাজটা করে আবার আমি গোলাপি সুতা অ্যাড করে বাটনের কাজটা করে নিয়েছি। এখন 2টা চেন নেব। 2টা চেন নেওয়ার পরে এই যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তার প্রথম চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবার 4টি চেন করে সেম গ্যাপে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করা হয়ে গেলে পরে যে একটা চেনের গ্যাপ ছিল ওইখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার 4টি চেইন 1 2 3 4, তারপর আবার সেম গ্যাপে স্লিপ স্টিচ করে নেব। এখন আবার 2টা চেইন করে যে হাফ ডাবল ক্রোশেটের প্রথম যে গ্যাপ ওইখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার 4টি চেইন। এই কাজটা মূলত আমি যে প্রথমে গোলাপি সুতার যে একটা রাউন্ড করেছিলাম ওইটার মধ্যেই হবে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে 4টি চেইন, তারপর আবার স্লিপ স্টিচ দিয়ে একই চেইনের গ্যাপে জয়েন করে দাও। সেম নিয়ম ফলো করে আমি বাকি কাজগুলা করে নেব। সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলার চওড়াটা করতে পারেন, আমি আমার মতো করে নিয়েছি। তো একই নিয়ম ফলো করে করতে পারবেন, কাজ একই। এখন আমি বেগুনি সুতাটা জয়েন করে নিয়েছি। সেম নিয়ম ফলো করে আমি 5টি বাটনের ঘর করে নিয়েছি। এখন কোনো চেন না করে ফুলের যে পাপড়ি, প্রথম পাপড়ি শুরুতেই একটা গ্যাপ আছে ওখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। এখানে কোনো চেন হবে না, সরাসরি ট্রিপল ক্রোশেট করে নেব।
একবার এখানে মূলত 2বার করতে হবে ট্রিপল ক্রোশেট, কোনো চেন হবে না। দুইবার ট্রিপল ক্রোশেট করার পর 2টা চেন নেব। 2টা চেন নেওয়ার পর 2টি পাপড়ির পরে গ্যাপে, 2টি পাপড়ির পরের গ্যাপে একটু খেয়াল করে দেখেন, ওখানে আবারও ট্রিপল ক্রোশেট করে নেব। আবার কোনো চেন না নিয়ে সরাসরি ট্রিপল ক্রোশেট করব। এখানে 4বার ট্রিপল ক্রোশেট করে নেব, কিন্তু কোনো চেন হবে না। 3, 4। 4বার ট্রিপল ক্রোশেট করার পর 2টা চেন করে নেব। 2টা চেন করার পর আবারও 2টি পাপড়ির পরের গ্যাপে 4বার ট্রিপল ক্রোশেট করব। এখন এর কাজটা মূলত এটাই। সেম ভাবে সম্পূর্ণ কাজটা করার পর আবার আমি সুতা অ্যাড করে নিয়েছি এবং বাটনের কাজগুলো করে নিয়েছি। তারপরে যে 2টা চেন করেছিলাম এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে সরাসরি জয়েন করে দিব, কোনো চেন না নিয়ে। তারপর যে ট্রিপল ক্রোশেট গুলো করেছিলাম ওখানে 2 নাম্বার ট্রিপল ক্রোশেটে 7বার ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। 7বার ডাবল ক্রোশেট করার পর সরাসরি 2টা চেনের গ্যাপে জয়েন করে দেব। এখানে কোনো চেন হবে না, সরাসরি জয়েন করে দেব। তারপর আবার কোনো চেন না নিয়ে 4টি ট্রিপল ক্রোশেটে দ্বিতীয় ট্রিপল ক্রোশেটে ডাবল ক্রোশেট করে নেব 7বার। এখন এর কাজটা মূলত এটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।